আজকে ব্যবসায়ী কল্যাণ সমিতির এই মাহফিল। তাই সম্মানিত ভাইসব, ওলামায়ে কেরাম ইনশাআল্লাহ আজিজ আপনাদের সামনে বয়ান করবে। আমি শুধু আমার একটা বেদনার কথা আপনাদের বলছি। আজকে আমাদের মুসলমানদের, আমরা সবাই নামাজ পড়ি, আমরা সবাই তেলাওয়াত করি, আমরা ইসলামকে ভালোবাসি, মুসলমান হিসেবে পরিচয় দিই। আল্লাহ তাআলা কোরআনে মজিদে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও বান্দারা, ও আমার পৃথিবীর মানুষ, তোমাদেরকে নামাজ ফাইজি কাজ থেকে বাঁচাবে, নামাজ তোমাকে ঘুষ নেওয়া থেকে বাঁচাবে, নামাজ তোমাকে গুদামজাত করা থেকে বাঁচাবে, নামাজ তোমাকে বেজাল খাদ্য থেকে বাঁচাবে, নামাজ তোমাকে দুর্নীতি থেকে বাঁচাবে, নামাজ তোমাকে মিথ্যা কথা থেকে বাঁচাবে, নামাজ তোমাকে ব্যভিচার থেকে বাঁচাবে, নামাজ তোমাকে অবৈধভাবে মাটি কাটার থেকে বাঁচাবে, নামাজ তোমাকে চাঁদাবাজির থেকে বাঁচাবে, নামাজ তোমাকে অন্যায় থেকে বাঁচাবে। কিন্তু আজকে বড় দুঃখের বিষয়, বেজাল খাদ্য মুসলমানদের, মুনাফাকুরি মুসলমানদের, ব্যাংক থেকে টাকা নিয়ে টাকা নেওয়া দেওয়া সেটাও ব্যাংক আজকে মুসলমানদের, খাদ্যদ্রব্যে বেচাল দেওয়া তাও মুসলমানদের, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রাষ্ট্রীয় সম্পদ বিদেশে পাচার করে দেওয়া এটাও মুসলমানদের। সম্মানিত ভাই সব, বড় দুঃখ, আমাদের এই দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা দলে ধান্যে পুষ্পে ভরার দেশ, 1000 বছর 400 বছরের উন্নয়নশীল একটি দেশ। আজকে আমরা স্বাধীন হলাম 54টি বছর, 25 বছরের পাকিস্তান, 200 বছরের ব্রিটিশ বেনিয়ারা আমাদেরকে লুণ্ঠন করে শোষণ করে আমাদেরকে সমস্ত সম্পদ বাংলার থেকে লুটে নিয়ে গিয়ে ইউরোপের সভ্যতা গঠন করেছে, লন্ডনের সভ্যতা গঠন করেছে। আমরা আজকে নিঃস্ব জাতিতে পরিণত হয়েছি। আমাদের এই দেশ 54 বছরে, আপনারা জানেন 1971 সালে আমাদের এই দেশের 30 লক্ষ দামাল ছেলেরা নিজের প্রাণের রক্ত দিয়ে আমার এই দেশটি স্বাধীন করেছিল। 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা হয়েছে। 9 মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে সেই পাক হানাদার পশ্চিমা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে 9টি মাস সশস্ত্র লড়াই করে 16ই ডিসেম্বর আমরা একটি বিজয় লাভ করলাম। কিন্তু বড় দুর্ভাগ্য, 54 বছরে আমরা স্বাধীনতার স্বাদ পাই নাই। জনগণের সেই দিনের 7.5 কোটি মানুষ আজকে 18 কোটিতে রূপান্তরিত হয়েছে। আমরা আমাদের দেশের সমস্যার সমাধান করতে পারি নাই। আমরা আমাদের মুসলমানদের আকীদা বিশ্বাস অনুসারে 54 বছর আমরা চলতে পারি না। আপনারা জানেন 1971 সালের 16ই ডিসেম্বরের স্বাধীনতা, 26শে মার্চের স্বাধীনতা, 16ই ডিসেম্বরের বিজয় দিবস, আজকে 53 বছর অতিবাহিত হলো। স্বাধীনতার প্রাপ্তি এবং আমাদের আশা এবং আকাঙ্ক্ষা আমরা একসাথে মিলাতে পারি নাই। আমরা সত্যিকার অর্থে আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি, স্বাধীনতার স্বাদ ভোগ করেছে। 2024 সালের 36শে জুলাই, আজকে 5ই অগাস্ট আমরা এই দেশে আমরা স্বাধীনতার পূর্ণতা লাভ করেছি। তাই বলতে চাই, এই 5ই অগাস্ট 36শে জুলাই হলো সত্যিকার স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা। 26শে মার্চের স্বাধীনতা স্বাধীনতা নয়। 5ই অগাস্ট 36শে জুলাই 2024 সালে আমার প্রিয় ভাইয়েরা রক্ত দিয়ে যারা গণ অভ্যুত্থান করেছে, সেটাই হলো আসল স্বাধীনতা, সেটাই হলো স্বাধীনতার প্রাপ্তি। প্রিয় ভাইস, 1971 সালে স্বাধীন হলাম, 1943 সালে রাত হয়েছে। সম্মানিত সভাপতি আর বয়স্ক হিসাবে জলিল ভাই আছেন, আরো অন্যান্যরা আছেন, ওরা বাঁচবেন। 1971 সালে দেশ স্বাধীন হলো। 72 সালে মরহুম শেখ মুজিব আপনি দেশে আসলেন। আপনি দেশে এসে ঘোষণা দিলেন, বললেন আমার দেওয়ার কিছুই নেই, আপনারা 3 বছর ধৈর্য ধারণ করুন। এরপরে বক্তব্য দিয়া বললেন, দেশে পাই স্বাধীনতার পর সোনার কুড়ি, আমি পেলাম চুরের কুড়ি। যেদিকে তাকাই ডানে তাকালেও চুর, সামনে তাকালেও চুর, পিছনে তাকালেও চুর, বামে তাকালেও চুর। আমরা বক্তব্য সহ্য করলাম, কিন্তু দুর্ভাগ্য 74 সালে এমন একটি দুর্ভিক্ষ হলো, 23 লক্ষ বাংলার মানুষ, বোকা নাঙ্গা মানুষ, 23 লক্ষ মানুষ সেই দিন দুর্ভিক্ষের কারণে নিহত হয়েছিল। যারা মুরব্বী তারা সাক্ষী দেবেন। শুধু আজকে ইতিহাস বলছে এই জন্যে, আমার বক্তব্য
54 বছরে আর কোন রাষ্ট্রপতি নাই। বাংলার এই শাসন ক্ষমতায় এসে ঘোষণা দিলেন, আমি ক্ষমতায় আসি নাই, আমি দায়িত্ব পালন করার জন্য এসেছি। 74 আপনারা ভুলে গিয়েছিলেন। রাজনৈতিক দলের নেতারা একমাত্র 74-এর বক্তব্য আমি শাহজাহান চৌধুরী চট্টগ্রামে রেখেছি। এরপরে আমার ডক্টর ইউনূস সেই দিন ইনভেস্টমেন্ট সামিটের মধ্যে ডক্টর ইউনূস কেন দিয়েছে 1974 সালে সেই দুর্ভিক্ষের কথা বলে। আপনারা দেখেন নাই তার চোখের পানি। 74 সাল ভুলে গেলেন। আওয়ামী লীগের বন্ধুরা, আপনারা রাজনীতি করতে চান, আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আমাদের এই দেশকে কিসিঞ্জার বলেছিল বটমহীন বাস্কেট, অর্থাৎ তলাবিহীন জুড়ি। আর শেখ মুজিব বলেছিল যে আমি যেদিকে তাকাই শুধু সেদিকেই চুরের করি। 1974 সালের দুর্ভিক্ষ, 23 লাখ মানুষ মারা গেল, 40,000 নেতা, রাজনৈতিক নেতা কর্মীরে আওয়ামী লীগের লোকেরা হত্যা করেছে। আর আপনারা বলছেন আমরা একটু আসবো, একটু রাজনীতি করব। 18 বছর কি করেছেন? মনে মনে আপনারা এখানে অনেকে আছেন, আওয়ামী লীগ কেন আবার আইব মহল্লায়, ইটারা বুধবার দেশ দখল করিবে মহল্লায়। 22 স্পষ্ট করে কেরানীহাটের আজকের এই ব্যবসায়ী সমিতির কোরআন মাজিদের রহমতের নূরানী আজিম উৎসব এই মাহফিলে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশে অন্য কিছু হতে পারে, শেখ হাসিনা আর আওয়ামী লীগ বাংলাদেশের রাজপথে রাজনীতি করতে পারবে না, পারবে না। প্রিয় ভাইসো, আমরা কোনো রাজনৈতিক বক্তব্য তফসির মাহফিলে দিতে চাই না। আমাদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে রেখেছেন। 18 বছর শাসন করলেন। আপনার আব্বা 71 থেকে 75 করেছেন। 75-এর হত্যাকাণ্ড শেখ মুজিবকে আওয়ামী লীগের লোকেরাই হত্যা করেছে। কোন জামাত শিবির, স্বাধীনতা প্রেমিক কোন রাজনৈতিক দল শেখ মুজিবকে হত্যা করে না। আজকে স্পষ্টভাবে আমার যুবক ছাত্র বন্ধুরা যারা আছেন, আজকে ইতিহাস বলে যাচ্ছি। আজকে 1975 সালের 15 আগস্ট, সেই দিন আমরা কেউ ছিলাম না। সেই দিন ছিল আওয়ামী লীগ, সেই দিন ছিল মুক্তিযোদ্ধার পক্ষের শক্তিরা। শেখ মুজিবকে মানলে আওয়ামী লীগের লোকেরাই বেড়েছে, শেখ মুজিবকে হত্যা করলে 15 আগস্ট তারাই হত্যা করেছে। প্রিয় ভাইসব, 72 থেকে 75-এর শাসনামল আপনাদেরকে চিন্তা করতে হবে। আমার এইখানে নেতৃবৃন্দ যারা আছেন, ভাই লেখাপড়া করুন। 72 থেকে 75 দেখুন, আমার বাংলার মানুষ 72 থেকে 75, 40,000 নেতা কর্মী আমরা হত্যা হয়েছি, রাজনীতি করতে পারে নাই। আওয়ামী লীগের বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই, আমাদের কি অপরাধ? 72 থেকে 75 আপনারা আমাদেরকে রাজনীতি করতে চান নাই, শুধু জামাত করতে দেন নাই, ইসলামের নামেও 72 থেকে 75 আপনারা কোনো সভা সমাবেশ রাজনৈতিক বক্তব্য আপনারা দিতে দেন নাই। তাই বলি 18 বছর আপনারা শাসন করেছেন। আপনাদের এত আপনার স্পষ্ট বলতে চাই, 18 বছরে ওই শেখ হাসিনা $286 বিলিয়ন শেখ হাসিনার শেখ রেহানা বিদেশে পাচার করে দিয়েছে। আওয়ামী লীগের বন্ধুরা, পাতি নেতা, শিকি নেতা, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, আপনারা রাগ করতে পারেন, কিন্তু এই 18 বছরে আপনারা বাংলাদেশকে যেইভাবে লুটপাট করেছেন, আপনাদের স্বয়ং প্রধানমন্ত্রী $286 বিলিয়ন বিদেশে পাচার করে দিয়েছেন। আপনাদের সালমানের রহমান, আপনাদের সালামের মাসুদ, আপনাদের সিটি কোম্পানি, আপনাদের বসুন্ধরা, আপনাদের আজকে বাংলাদেশে 14টা প্রতিষ্ঠান বাংলাদেশকে শেষ করে দিয়েছে। আমাদের তাফসীর মাহফিলে আমাদের বক্তব্য একটাই, আমাদের বক্তব্য রাজনীতি নয়। 1400 বছর আগে আমার নবী নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় ভাইসব, আপনারা জানেন মদিনায় মুনওয়ারাতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনে মাজিদের রাজ কায়েম করার জন্য খন্দকের যুদ্ধে আমার সম্মানিত শ্রদ্ধাবাদন পীর সাহেব আছেন, ডক্টর নুরুল সাহেব আছেন, ওয়াজেদ ভাই আছেন, বলেন খন্দকের যুদ্ধ যখন আমি পড়ি অসম্ভব খারাপ লাগে। আমার নবী, দয়াল নবী, যিনি না হলে আখের জাহান আমাদের শাফায়াত কোনোই কিছু হবে না, যাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে দান করবেন, কোন আম্বিয়া আলাইহিস সালামকে দান করবেন না, আমার নবীকে একমাত্র দিবেন। কি? ইন্না আ'তাইনা
কাল কাউসার। ও নবী, আপনাকে আমি হাসরের ময়দানে আমার উম্মতদেরকে আপনার উম্মতদেরকে হাসরের ময়দানে জান্নাতের আবার আগে যখন পিপাসার্ত হবে, ওই পিপাসার্ত উম্মতদেরকে পানি পান করার জন্য আমি কাউসার দান করব। ইন্না আ'তাইনা কাল কাউসার। কোন নবী পাবে না, আদম আলাইহিস সালাম পাবে না, আমরা সবাই যাকে যাকে সেই দিন সেখানে পানি পান করতে যাব। কিন্তু একদল মুসলমান যেতে পারবে না। তারা নামাজ পড়বে, তারা উমরা করবে, তারা হজ করবে, তারা কুরবানি দেবে, সব কিছু করবে, কিন্তু সেই দিন হাউজে কাউসারের পানি পাবে না। তারা আসবে পানি পান করার জন্য, ফেরেশতারা আটকাইয়া রেখে দেবে। আমার নবী হাউজে কাউসারের উপর থেকে ডাক দেবে, ও ফেরেশতারা, ওরা তো নামাজ পড়েছে, কপাল জগজগ করতেছে, ওরা তো আমার মুসলমান উম্মত, তাদেরকে ছেড়ে দাও। তখন ফেরেশতারা বলবে, ও নবী, আপনি দুনিয়ার থেকে আসার পর আপনার ইসলামকে এরা কি করেছে জানেন? আপনাকে তারা নবী স্বীকার করেছে, কিন্তু আপনি যে একটা রাষ্ট্র কায়েম করেছেন তারা সেটা স্বীকার করে নাই। আপনি যে অর্থ ব্যবস্থা করেছেন সেটা স্বীকার করে নাই। তাই সেই দিন আমাদের মরহুম সিদ্দিক আদম আহমদ আজাদ রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর করে বলেছেন, কবি জং মে সিপাহ সালা রহে আব, নামাজও মে বেসরদারে রাহে আব। আমার নবী মসজিদে যেমন ইমাম ছিলেন আর যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন। খন্দকের যুদ্ধে আমার নবী কিদার যারাই পেটে পাথর বেঁধেছেন। আপনারা আমরা যারা এখানে আছি, একদিনও ক্ষুধার যারাই পেটে পাথর বেঁধেছি এটা আমরা কেউ বলতে পারবো না। আমার নবী একটিমাত্র ইসলামিক স্টেটের জন্য সেই দিন খন্দকের যুদ্ধে পেটে পাথর বেঁধেছেন। একদিন নয়, 2 দিন নয়। আমার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আয়াত করেছেন, এগুলো সহ্য হওয়ার মতো নয়। এই জন্য প্রিয় ভাই সব, আপনারা যারা এসেছেন, আমরা আজকে ইসলামী জীবন ব্যবস্থা কি জানি না, ইসলামী অর্থ ব্যবস্থা কি জানি না, ইসলামী বিচার ব্যবস্থা কি জানি না, ইসলামী সমাজ ব্যবস্থা কি জানি না। এখান থেকে আমাদেরকে আজকে 400 বছর আমরা দূরে সরে রয়েছি। তাই আমাদের বক্তব্য একটি, দেশের মানুষের মুক্তির জন্য, মানুষের নির্যাতিত নিপীড়িত অসহায় নিরন্ন মানুষের সমস্যার সমাধানের জন্য একটি মাত্র উপায়। আপনারা মনে করবেন না কোরআনী শাসন মানে একটা বিশাল আজগবি কোনো কিছু না। কোরআনী শাসন, ওয়েলফেয়ার, একটি ইসলামিক স্টেট মানে হলো অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, গণতন্ত্র, বিচারালয়, শিক্ষা ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, সমস্ত কিছুর ব্যবস্থার নামেই হলো মদিনায়ে মুনাওয়ারাতে যে ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত ভাইজিনে কেরামের বক্তব্য একটা, সমস্যার সমাধানের জন্য আল কোরআন। আর আমরা যেই সংগঠন করেছি, আমাদের সংগঠনের নাম বাংলাদেশ জামাত ইসলামী। আমাদের সংগঠন এশিয়া উপমহাদেশের বৃহত্তম একটি ইসলামী আন্দোলন। আমাদের এই আন্দোলন গড়ে উঠেছে রক্ত, স্নাত, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের পিরামিডের উপরে আমাদের এই প্রিয় সংগঠন। আমরা অতীতে যা বলেছি এখনো আমাদের বক্তব্য একই। আমরা কি আর কোনো ভিন্ন কথা বলি না? আমাদের বক্তব্য হলো এই দেশের সমস্যার সমাধানের জন্য আমাদেরকে ফিরে যেতে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়ব, খাদ্যে ভেজাল দেব না। নামাজ পড়ব, সোনা চোরাবাড়ি করব না। নামাজ পড়ব, ওর আপনাদের গুটির ব্যবসা করব না, ইয়াবা ব্যবসা করব না। নামাজ পড়ব, ভেজাল দেব না। নামাজ পড়ব, গুদামজাত করব না। প্রিয় ভাই সব, আপনারা দেখুন আমাদের ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর গত রমজানে আপনারা দেখেছেন, গত রমজানে আমাদের জিনিসপত্রের দাম, পেঁয়াজ আপনারা 90 টাকা কেজিতে খেয়েছেন, 95 টাকা কেজিতে খেয়েছেন, 400 টাকা দরে চিনি খেয়েছেন। কিন্তু গত রমজানে আলহামদুলিল্লাহ একটু পেঁয়াজ শর্ট হয়েছিল। আমি সাথে সাথে জেলা প্রশাসককে বলে 90 ট্রাক পেঁয়াজ দক্ষিণ চট্টগ্রামে সাপ্লাই দিয়েছি। 27শে রমজান, আপনারা 28শে রমজান সকালবেলা 25 টাকা ধরে আপনারা সেখানে পেয়েছেন। 286 বিলিয়ন ডলার শেখ হাসিনার একটা রেহেনা বিদেশে পাচার করেছে। আর আমার ডক্টর ইউনূস
আজকে আপনারা জানেন চায়নার সাথে সম্পর্ক করে বাংলাদেশের স্বাধীনতার 54 বছরে এই একমাত্র 283 ট্রিলিয়ন 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 নট মিলিয়ন নট বিলিয়ন ট্রিলিয়ন ডলারের চুক্তি করেছে। আজকে আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা 92 লক্ষ মানুষ আমরা বেকার। আজকে যেই সংবিধান শেখ মুজিব আওয়ামী লীগের বন্ধুরা আপনারা সেই সংবিধান আমাদের উপর চাপিয়ে দিয়েছেন, এটা আমার 7.5 কোটি আমার মুক্তিযোদ্ধাদের সংবিধান নয়। আমাদের মুক্তিযোদ্ধারা সেই দিন মুয়াজ্জিনের আজান শুনে যুদ্ধ করেছিল। হিন্দুরা মন্দিরের ঘণ্টা শুনে আজান মন্দিরের ঘণ্টা শুনে মুক্তিযোদ্ধা করেছিল। কিন্তু আপনারা আমাদের উপরে 72-এর সংবিধান চাপিয়ে দিলেন, যেই সংবিধান ইসলামকে ধ্বংস করে দিয়েছে, যেই সংবিধান আমাদের আকীদা বিশ্বাস সব কিছুকে ধ্বংস করেছে। তাই বাংলাদেশ জামাত ইসলামী আজকে সংস্কারের জন্য আজকে প্রথম দাবি করেছে আমরা এই সংবিধান নয়, আমরা বাংলাদেশের জনগণ যেই সংবিধানকে সাপোর্ট করে সমর্থন করে এটার জন্য একটি হানা ভোট হবে, ওই ভোটের মাধ্যমে যেই সংবিধান হবে সেই সংবিধানে বাংলাদেশে আগামী দিনে দেশ পরিচালনা করবে। আজকে ডক্টর ইউনূস 283 ট্রিলিয়ন ডলার বাংলাদেশের জন্য বিনিয়োগ চুক্তি করেছে। আপনারা দেখেছেন 54 বছরে একদিনের জন্য ব্যবসায়ীদের ইনভেস্টমেন্টের কোনো সম্মেলন হয় নাই, কিন্তু ডক্টর ইউনূস গত 3 দিন আগে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে 82টা দেশের ইনভেস্টমেন্টদেরকে নিয়ে একটা সম্মেলন করেছে। আমাদের সেক্রেটারি জেনারেল মিয়া অধ্যাপক গোলাম পরওয়ার সাহেব সেই দিন সেখানে বক্তব্য রেখেছেন। তাই আজকের এই মাহফিলে আপনাদের খেদমত আরজ করব, আসুন আমরা যদি শান্তি চাই, আমরা যদি ভেদাভেদ ভুলে গিয়ে আজকে 17 বছরের নির্যাতন নিপীড়ন অত্যাচার হত্যা, প্রিয় ভাই সবচেয়ে বেশি আপনাদের ব্যথা লাগে না আমাদের বিডিআরের 57 জন অফিসারকে ক্ষমতায় আসার মাত্র আপনারা 2.5 মাসের মধ্যে 25শে ফেব্রুয়ারি পিলখানার হত্যাকাণ্ডের মধ্যে বিডিআরের হত্যাকাণ্ডের মধ্যে আমাদের বিডিআরদেরকে হত্যা করেছে। শেখ হাসিনা বলে ফেসবুকে ওদা আর কি অপরাধ, ওদা আমি তো খুঁজে পাচ্ছি না, আয় কি অপরাধ করি বাংলাদেশের মানুষ আরে নিল গণ অভ্যুত্থান ঘুরিয়ে রে আর গণভবনত না ইলিম মাছ দি সিয়নসুল দিবার রাত দিতে পর্যন্ত খাইয়ে ফেললাম, লজ্জা মাছ দিবার রাত ফাজ্জাল দিলাম আর তো শেখ হাসিনা আপনি কি অপরাধ করেছেন বুঝতে পারছেন না? আপনি অপরাধ করেছেন সবচেয়ে বেশি এই দেশের ইসলাম মুসলমান ওলামায়ে কেরাম তাওহীদি জনতার আকীদার উপরে আপনি আঘাত করেছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। আপনি অপরাধ খুঁজে পান না। আওয়ামী লীগের বন্ধুরা আপনারা এখন মায়া কান্না করেন, আওয়ামী লীগের মধ্যে আর কিছু ভালো মানুষ কি নাই নে, আবার 97 মধ্যে ভালো মানুষ আছে না বাজিয়া, 97 মধ্যে আবার ভালো শতান আছে না, আল্লাহ শিখে দিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরে বহুত বইলে মহানগরী কয় কত অনাইলে গরম বক্তৃতা কাদা কোনো আওয়ামী লীগ বিরুদ্ধে, আজ আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য রাখিলে 1 টান লাগিলে 10 টান সোয়াব, 10 টান হইলে 100 টান সোয়াব, 100 টান গালি দিলে 1000 টান সোয়াব। ফতুয়ায়ে শাহজাহান আসাচ্চা ফতুয়া ইবাহান। প্রিয় ভাই দেশকে সর্বশান্ত করে দিতে আসো। আজকে আমাদের সামনে চ্যালেঞ্জ সংবিধান, এরপরে চ্যালেঞ্জ হচ্ছে বেকারত্ব, 3 নম্বর হলো দুর্নীতি, 4 নম্বর হলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধ হব। যারা আজকে আমাদের ঐক্যের মধ্যে ফাটল ধরাতে চান, আমি স্পষ্ট করে বলতে চাই এই আন্দোলন এমনি হয় নাই। এই আন্দোলন আমি জেল থেকে বের হওয়ার পরেই আমার ভাইয়েরা যারা আছেন তারা সবাই জানেন চট্টগ্রাম মহানগরীতে আলহামদুলিল্লাহ এই 5ই আগস্ট যে গণ অভ্যুত্থানে আল্লাহ তাআলার মেহেরবানি এবং দয়া, আজকে প্রিয় ভাই আপনারা বলেন যে এদের মধ্যে আপনারা রাজনীতি করতে পারবেন না, আমার স্পষ্ট বলছেন, আমার ডক্টর ইউনূস স্পষ্ট ভাষায় বলেছে আগে সংস্কার হবে, এরপরে বাংলাদেশের সমস্ত হত্যাকাণ্ডের বিচার হবে, শেখ হাসিনার বিচার হবে, আওয়ামী লীগের 5 নেতা 6 নেতা লীগ স্বেচ্ছাসেবক লীগ সর্বশেষ ওলামা লীগের পর্যন্ত বিচার হবে, তারপরেই নির্বাচন হবে বাংলাদেশ। প্রিয় ভাই আপনাদের
প্রিয় ভাই সব, হ্যাঁ আচ্ছা, প্রিয় ভাই সব, আসুন আগামী দিনে আমাদের সামনে চ্যালেঞ্জ। শেখ হাসিনা আপনি প্রধানমন্ত্রী, আমি কিন্তু আপনাকে প্রধানমন্ত্রী স্বীকার করি না, অন্য কেউ কর্ম করতে পারে। আমি এই পর্যন্ত কোনোদিন মাননীয় বলি নাই। আমি 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত যত এমপি হয়েছে তাদের আমি অলরেডি ডক্টর ইউনূস সাহেবের কাছে বলে দিয়েছি, এদেরকে সাবেক এমপি বলা যাবে না। হ্যাঁ, 2008-এর ব্যাপারে অনেকে আমার কেন্দ্রীয় সংগঠন বলছে না, অনেক দূর হইয়া 14 সালে চলবে। তো ঠিক আছে, কেন্দ্রের হত অনুসারে 14 সালে চলবে। 14 সালের এমপি সাবেক এমপি নয়, 18 সালের এমপি সাবেক এমপি নয়। যত বেতন ভাতা নিয়েছেন